সম্মান দিয়েছে, ওই কোরআন আপনার পায়ের তলে জান্নাত করেছে। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন মা আমার। তারপরে কি হলো? ওই যে নিষ্ঠুর বাবা মাঠের দিকে নিয়ে চলে যাচ্ছে। কোথায়? মাঠের দিকে নিয়ে যাচ্ছে। বেটি তো বুঝেনি, এখনো বুঝতে পারেননি, বাচ্চা মেয়ে বুঝতে পারেননি। তো এক জায়গায় একবার হঠাৎ করে মা বলল, মেয়েটা বলল, আব্বা পিপাসাই ভিনো হয়, খুব পিপাসা লেগেছে, ভালো লাগছে না। ও একটা উসুম পেয়ে গেল, নিষ্ঠুর বাবা, যে মেয়ে আর আমাকে বুঝতেও দিব না মেয়েকে যে আমি কোথায় নিয়ে যাচ্ছি। জঙ্গলের দিকে ভিতরে চলে গেল। আব্বা জঙ্গলের ভিতরে কেন নিয়ে আসলেন? বলে জঙ্গলের ভিতর দিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তাটা পার, জঙ্গলটা পার হলেই তোমার নানা নানির বাড়ি পেয়ে যাব। বলে তাই? বলে হ্যাঁ। সুবহানাল্লাহ। এই বেকার মেয়েটা ওই এক জায়গাতে বলে, একটু ক্লান্ত হয়েছি মা, একটু তুমি বসো একটু। আমার মাদ্রাসার ছাত্রীরা, তোমরা শৃঙ্খলা বজায় রাখো। আমার চোখের সামনে তোমরা খুব দৌড়াদৌড়ি করছো। আমার মাদ্রাসার ছাত্রীরা, তোমরা নিজেরা শৃঙ্খলা বজায় রাখো, একে অপরকে বসাবার কথা বলো। আর মা বোনদের কাছে অনুরোধ, সামনের দিকে এসে চেপে চেপে বসুন। ইনশাআল্লাহ আপনাদের বক্তব্য লম্বা টাইম ধরে বক্তা সাহেবরা বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। মাদ্রাসার ছেলেরা এদিকে ওদিকে দৌড়ে বেড়াচ্ছ, স্টেজে এসো। আর বড় ছেলেরা মা বোনদের পরিষেবা দাও। আমার মাদ্রাসার বড় ছাত্ররা মা বোনদেরকে ডেকে ডেকে সামনে দিকে বসাও। সুবহানাল্লাহ। ওই মেয়ে একটু গাছের তলায় বিশ্রাম করতে বসলেন। পাশান বাবা উনি একটা কাজ করতে লাগলো। কি বলে? একটা ইদারার পাশে একটা গর্ত খনন করতে লাগলো। গর্ত খনন করছে। এই বেকার মেয়েকে বলছে, মেয়ে তখন বলছে, আব্বা এই গর্তটা কেন আপনি খনন করছেন? তো পাশান দিলওয়ালা বলছে যে মা, তুমি তো পানির জন্য দরখাস্ত করেছো, এখানকার সিস্টেম আছে, একটু গর্ত খনন করলেই না বা পানি বেরিয়ে পড়বে। ওই পানি তুমি আর আমি পিপাসা নিবারণ করব, তারপরে আমরা এখান থেকে যাব। সুবহানাল্লাহ। মা কিন্তু, মেয়ে কিন্তু, বাচ্চা মেয়ে তো নাচছে, খুশিতে নাচছে, পানি খেতে পাবো, পানি পান করতে পাবো। ভাইরা আমার, মাইরা আমার, দেখুন কত আনন্দের জিনিস। এই বেকার মা, মেয়েটা বসে আছে, এই পাশান দিলের বাবা গর্ত খনন করছে। প্রায় একটা কোমর গর্ত খনন হয়ে গেল। তো কিন্তু ওর মধ্যে যে ক্লান্ত হয়ে গিয়েছে, যে না ওর ঘাম চুয়ে যাচ্ছে। তো এক মা, মেয়েটা কত মানে বাবাকে ভালোবাসে যে মনে হচ্ছে 100 বার তো আব্বা বলছে। আর আব্বাকে বলছে, আব্বা তুমি আমার জন্য এত কেন পরিশ্রম করছো, চলো নানির বাড়ি গিয়ে পানি পান করবো। আর বারবার যেন নিজের আঁচল দিয়ে, নিজের মানে রুমাল খানটা দিয়ে, গামছা খানটা যে হাতে ধরিয়ে দিয়েছিলেন মা, ওই চাদর খানটা দিয়ে সুন্দর করে বারবার যেন মায়ের মানে বাবার ঘামগুলা মুছাচ্ছে। আর বলছে, আব্বা তোমাকে এত কষ্ট করতে হবে না, চলো, আমার পিপাসা বন্ধ হয়ে গেছে তোমার কষ্ট দেখে, নানির বাড়িতে গিয়ে পানি পান করব। মায়েরা আমার, কিন্তু না, কোথায় নানির বাড়ি যাবে? এই মা বেটি নাচতেই থাকলো, আনন্দেই থাকলো। এই বাকার ওই যে পাশান করলো কি নিষ্ঠুর বাবা, বলছে বেটি রে দেখো পানি উঠতে আরম্ভ করে দিয়েছে। মেয়ে কিন্তু জানে না। সুবহানাল্লাহ। যেমনই মেয়েটা হাসতে হাসতে আসলেন বাবার কথা শুনে, আর ওই গর্তের মধ্যে যখন ঝাঁকি মেরে দেখতে গেলেন পানি উঠেছে কিনা, হাইরে পাশান কেমন করে তুই নিজের মেয়েকে মেরে দিলি। ওই মেয়েটা যখন ঝাঁকি মেরে যখন কোমরকে টেড়া করে, মাজা টেড়া করে যখন মেয়েটা পানি দেখতে গেলেন, আর পিছন দিক থেকে
ওই পাষাণ করলো কি লাথি মেরে ওই গর্তের মধ্যে মেয়েকে ফেলে দিল। মাইরে আমার বেটিরা, এই বাকার যেই বেটি যেন হাসছিলেন, যেই বেটি নাচছিলেন কিসের জন্য? নানির বাড়ি যাবার জন্য। আর যেমনই তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া, আল্লাহু আকবার, গর্তের মধ্যে মুখের ভরা ছাড় মেরে মা পড়ে গেল, বেটি পড়ে গেল। পড়ে যাওয়ার পর এই বাকার বুঝতে পেরে গিয়েছে মেয়ের ভিতরে বুঝ শক্তি চলে এসেছিল। মেয়েটা কাঁদতে লেগেছে, আব্বা তুমি কেন আমাকে লাথি মেরে এখানে ফেলে দিলে? সুবহানাল্লাহ বলে, চুপচাপ থাক, তোকে না হলে মেরে ফেলে দেব। সুবহানাল্লাহ। মেয়ে যেন থরথর করে কাঁপে গর্তের ভিতরে, যেন সারা শরীর ঘেমে একাকার হয়ে গিয়েছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি, সোনার মতো চারা বেটি কাঁদছে। আর ওই পাষাণ চতুর্দিক থেকে মাটি এক এক করে ঢালতে আছে গর্তের ভিতরে। যতগুলো মাটি ফেলেছিল সব মাটিগুলা উঠাতে লাগলো, সব মাটিগুলা যেন বই করতে লাগলো, গর্তের মধ্যে দিতে লাগলো। কিন্তু হাইরে ওই মেয়েটা বাবার দিকে ফেল করে তাকিয়ে আছে আর জোর করছে, আব্বা তুমি কি আমার সঙ্গে এইরকম করো না? আব্বা গো, আমার সঙ্গে কেন এইরকম করলে? কি তুমি আমার ভুল পেলে? তোমাকে জন্মের পরে কোনোদিন দেখিনি, একটা রাত্রি তোমাকে দেখলাম আব্বা, একটা দিনও পূর্ণ হয়নি, তাহলে কি দোষ আমার তুমি পেলে? যদি তোমাকে খারাপ লাগে আব্বা, তাহলে তুমি আমাকে রিহাই দিয়ে দাও, আর আমি তোমাকে আব্বা বলে স্বীকার করবো না। আমি অন্য জায়গায় চলে যাব, দেশ বিদেশে চলে যাব, যতদিন আমি বাঁচবো, কিন্তু তোমাকে আব্বা বলে আমি পরিচয় দেব না। সুবহানাল্লাহ। ওই পাষাণ শুনলো না, জোড়হাত করে আছে, কাঁদছে মা। কিন্তু ওই পাষাণ হৃদয়ের লোকটা যতগুলা মাটি ছিল সবগুলা মাটি দিয়ে জোড়া বন্ধ করে দিল। শেষের সমাতে এখনো মেয়ের তো দম যায়নি। বন্ধুরে, একটা বড় ধরনের পাথর নিয়ে আসলো, মেয়েটার মুখের উপরে মারলো। যখন পাথরখানা ছুড়ে দিল, আর যেমনই ছুড়ে দেওয়া সোনার চারাখানা যেন কেটে আর চ্যাপ্টা হয়ে গেল, তার মুখগুলা ভেঙে গেল, নাকগুলা চ্যাপ্টা হয়ে গেল। ওই মা হাসতে হাসতে ওই অবস্থায় দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল। বলেন একবার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মামার ওই মেয়েকে আল্লাহ জিজ্ঞাসা করবেন কিয়ামতের দিন, কি বলবেন আল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম। বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ কিয়ামতের দিন ওই মেয়েকে আল্লাহ উঠাবেন আর কাঠ গোড়ায় দাঁড় করবে। দাঁড় করার পর বলবেন, বান্দিরা বলো কেন তোমাকে তোমার বাবা এইরকম করে গেড়ে দিয়ে চলো, বলো কি কারণে? সুবহানাল্লাহ। ওই মেয়ে তো আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহ আমার বাবার কাছে আমি কোনো দোষী ছিলাম না, এমনিতে আমার বাবা আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। আচ্ছা বলুন তো ওই মেয়ের বাবার কি অবস্থা কিয়ামতের দিন হবে? মামার আল্লাহ আপনাকে সম্মান দিয়েছেন। দেখুন, ইসলাম চলে আসলো,
ইসলামের সমস্ত বর্বরতা আর যতগুলা জঘন্য নোংরামি ছিল সবকে যেন দুনিয়া থেকে বিদায় করে দিলেন ইসলাম এসে। আপনাকে বলি, লজ্জার কথা নয় মা, শরমের কথা নয়। আপনি হয়তো ভাববেন আমারও বাড়িতে মা আছে, আমারও বাড়িতে বোন আছে, আমারও বাড়িতে আমার বাড়িয়ালি আছে, কিন্তু সকলেরই ফিতরাত আল্লাহ এটা তৈরি করেছেন। যখন ও সাবালিকা হবে তখন ওর মাসে মাসে মেন্স আসতে আরম্ভ করে, মেন্স আসতে আরম্ভ করে। মাসে 2 দিন 3 দিন 3 দিন 5 দিন, মাসে 3 দিন 5 দিন 7 দিন মেন্স হয়, মায়েরা বেটিরা অপবিত্র হন। তো ওই যে মাসে যে অপবিত্র 5 দিন 3 দিন 7 দিন অপবিত্র হন, এই অপবিত্রটা শুধু আজকে নয়, জাহিলিয়াতের যুগেও হতো মহিলাদের। আমাদের মেয়েদের, মাদের, বেটিদের যদি কোনো বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তখন সেই দিন থেকে নিয়ে 40 দিন পর্যন্ত আমার মায়েরা বেটিরা অপবিত্র থাকেন। ওদের নামাজও করতে লাগবে না, রোজাও করতে লাগবে না। আমার মা দেখুন, এইটা শুধু আমাদের মেয়ে ছেলেদের নয়, ওই জাহিলিয়াতের মেয়েদেরও এই সিস্টেমটা ছিল। আল্লাহ আদম হাওয়া আলাইহিস সালাম, যে যিনি হচ্ছেন আমাদের মানে আদি পিতা মা হযরত হাওয়া, ওনা থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ একটা সিস্টেম তৈরি করে দিয়েছেন। যতগুলা মেয়ে পৃথিবীতে আসবে ওরা সাবালিকা হলেই ওদের মাসে মাসে মেন্স আসবে। এই ব্যাপারে আপনি দেখুন জাহিলিয়াতে কিরকম নোংরামি ছিল, কিন্তু সম্মান ইসলাম এসে আপনাকে আমাকে কত দিল, আপনাকে আমি প্রমাণ করে দিই। আচ্ছা, আমার মায়ের মেন্স হয়েছে, তো মেন্স যে হলো, আচ্ছা আব্বা কি ওকে বাড়ি থেকে বের করতে পেরেছে? বা কোন স্ত্রীর মেন্স হয়েছে, স্বামী কি ওকে বাড়ি থেকে ঘর থেকে বের করেছে? বা ওকে বিছানা থেকে আলাদা করে দিয়েছে যে না 3 দিন তুই আমার পাশে আর ঘুমাতে পাবি না, বা 7 দিন তুই আমার ঘরে ঢুকতে পাবি না, আমার কোনো জামা কাপড় ঘর বাড়ি কোনো জিনিস তুই ছুঁতে পাবি না, তুই একাই হয়ে থাকবি, এরকম কি করেন? না, করেন না। তাহলে এই সব কিছু আপনি করতে পাচ্ছেন, কি করতে পেলেন? স্বামীর সেবা থেকে নিয়ে, ভাত রান্না থেকে নিয়ে, স্বামীকে খেতে দেওয়া থেকে নিয়ে, যত রকমের সিস্টেম আছে সব আল্লাহ জায়েজ রেখেছেন। শুধু স্বামী স্ত্রীর যে একটা মিলন আল্লাহ রেখেছেন, মধুর মিলন, যে পবিত্র অবস্থায় স্বামী স্ত্রীতে মিলন করেন, ওই মিলনটা কিন্তু হবে না, আল্লাহ হারাম করে রেখেছেন। আমার এটা জিনিস আপনি মাথায় রাখেন। এমন যদি কোনো জাহিল স্বামী যদি আপনি পেয়ে থাকেন, আর যদি আপনার স্বামী জবরদস্তি আপনার সাথে ওই মেন্সের অবস্থায় মিলামিশার চেষ্টা করে, তাহলে আপনি শ্বশুর শাশুড়িকে বলে দেন ডাইরেক্ট, শ্বশুর শাশুড়িকে বলেন ডাইরেক্ট, বাস আরো মুরব্বী লোকেরা আছে, আপনি ডাইরেক্ট বলেন যে আপনার ছেলে আমার সঙ্গে এরকম বেয়াদবি করতে চাইছে, এরকম নোংরা কাজ করতে চাইছে। যদি ওর বাবা মা যদি সত্যি যদি মানুষ হয়, ওর সঙ্গে ওর একটা বিচার আপনাকে করে দেবে। খবরদার ওকে আপনি রাত্রে বেলায় মিলন করতে দিয়েন না, এটা খুব বড় একটা অপরাধ বন্ধুরা আমার। কিন্তু আপনি দেখুন জাহিলিয়াতের যুগে কোন মেয়ে ছেলে যদি মেন্স হতো, ওকে ঘরের ভিতরে তাকে ঢুকতে দেওয়া যেত না। সুবহানাল্লাহ, একটা ঘরের বাইরে, বাড়ির বাইরে এক কোণাতে একটা ঘর, কুড়ে ঘর তৈরি করা হতো, ফুসের কুড়ে ঘর। ওই কুড়ে ঘরের ভিতরে ওই মেয়েটাকে থাকতে হবে। যত
হওয়ার পরে ওই যে ওকে ওই কুড়ে ঘরে রেখে দিয়েছে, ওর সঙ্গে কেউ আলাপ আলোচনা করবে না, কোনো জিনিস তাকে ছুতে দেবে না। ওই কান্টার ঘরের ভিতরে, কুড়ে ঘরের ভিতরে ওকে থাকতে হবে। সুবহানাল্লাহ। যতদিন পবিত্র না হবে ওকে বাড়ির ভিতরে ঢুকতে দেওয়া যেত না। কত জঘন্য মনে করা হতো, কিন্তু আপনি দেখেন ইসলাম আসার পরে কত সুন্দর মর্যাদা, কত সুন্দর মান পজিশন আপনাকে দিয়েছে। এখন অবধি একটাও স্বামী আপনাকে বাড়ি থেকে বের করেনি, আপনাকে ঘরের ভিতরে, আপনাকে বিছানায় শুয়ে নিজের পাশে এক বিছানায় নিয়ে আপনাকে ঘুমাচ্ছে স্বামী, আপনাকে দ্বিধাবোধ করেননি, অথচ আপনি অপবিত্র আছেন। ও দ্বিধাবোধ করেনি স্বামী, আপনি অপবিত্র আছেন। আল্লাহু আকবার। আপনার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, স্বামী ওই ঘরে শুয়ে আছে, আপনাকে ঘর থেকে বের করে দিতে পারত, কিন্তু করেনি। আলাদা একটা বিছানা আপনার ওই ঘরের ভিতরে করে রেখেছে। বেটি আমার, মায়েরা আমার, সোনামণিরা আমার, কিন্তু কে এই সিস্টেমটা দিল? কে সম্মানটা দিল? কে এই পজিশনটা আপনার দিল? এই সম্মানটা কোথা থেকে আপনি পেলেন? ইসলাম আপনাকে দিল। কতটা টাইম আছে? যাবো তো কত না, 55 তো নামাজটাকে কি সিস্টেম করা যায়? আব্দুল্লাহকে জানাও তো যে নামাজটা কি সিস্টেম করে, ওটা একটু মার্কিতে করে সিস্টেমটা। তুমি যে গল্প করে এসো যে মা বোনেরা, আপনারা ভেঙে যাবেন না। মাত্র 10টা মিনিট নামাজের টাইম ফেনে আপনারা ধৈর্য ধরে বসে থাকবেন। আপনাদের প্রায় রাত 7টা অবধি আমরা এইভাবে প্রোগ্রাম চালিয়ে যাব, যেহেতু আরো 2টা বক্তা আছে। তো নামাজের টাইমে আপনারা ভেঙে যাবেন না। পরস্পর আমরা বক্তা দিতে থাকবো, শুধু আমাদেরকে একটা নামাজের টাইম দিতে হবে। হ্যাঁ, তো আমি বলতে চাইছিলাম যে আল্লাহ আপনাদেরকে সম্মান দিয়েছে, অধিকার দিয়েছে। তো আমার মায়েরা, আমার বেটিরা, যখন আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, ইজ্জত যখন আপনাকে দিয়েছে, কিন্তু জাহিলিয়াতের
না পাওয়ার কারণে আপনারা বেশি জাহান্নামী হয়ে গেছেন। এই জাহান্নামে যে আপনি চলে যাচ্ছেন, এই জাহান্নামে যাওয়ার লেগা আপনাদের সব যেন বরবাদ হয়ে যাচ্ছে। তো আমার মায়েরাকে বেটিরাকে আমি বলি যে এই জাহান্নাম থেকে বাঁচার একটা পথ আপনাদের আছে। এই জাহান্নাম থেকে বাঁচার যে পথটা, সেটা 300 টাকা 200 টাকা নেন, 300 টাকা ঘুরিয়ে দেন। তো আমার মা খালাদেরকে আমি বলছিলাম যে আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সমস্ত মহিলাদেরকে আপনি যে দেখলেন যে ওরা জাহান্নামে, আল্লাহ রাসূলকে ডাইরেক্ট জাহান্নামে দেখানো হয়েছিল, তো জান্নাত দেখানো হলো, জাহান্নাম দেখানো হলো। তো জান্নাত জাহান্নাম যে দেখানো হলো, জান্নাতে মহিলাদের সংখ্যা কম, জাহান্নামে মহিলাদের সংখ্যা বেশি। তো কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেয়েদেরকে সম্বোধন করে বক্তব্য রাখছিলেন, রাখতে গিয়ে বললেন, মহিলার দল, তোমাদের অনেকগুলো ভুলের কারণে তোমরা জাহান্নামে পড়ে আছো, জাহান্নামে পড়ে আছো। তোমরা করো কি, বেশি বেশি করে তোমরা মানে তোমাদের মুখের ভাষাকে তোমরা নোংরা করো। তোমরা দেখছি যে তোমরা বেপর্দা হয়ে আছো, চলছো ফিরছো, মাথায় কাপড় দাও না, বেহায়া হয়ে থাকছো, নির্লজ্জা হয়ে থাকছো, যার কারণে তোমাদের দল আমি জাহান্নামে দেখে আসলাম। তোমাদেরকে আমি দেখি যে স্বামীকে অকাত্য ভাষায় গালিগুলাজ করছো, যার কারণে তোমার জিহ্বাটাকে টেনে ধরে এখানে আছে 150 টাকা 350 টাকা ঘুরিয়ে দাও, 350 ঘুরিয়ে দাও। তো এই অবস্থা করা হচ্ছে তোমাদের অবস্থা, যার কারণে তোমাদেরকে দেখে আসলাম জাহান্নামের ভিতরে বেশি। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন মহিলা বক্তব্য মঞ্চে, ঈদের মাঠে বক্তব্য দিচ্ছিলেন মহিলাদেরকে কেন্দ্র করে। তো একজন মহিলা চট করে দাঁড়িয়ে পড়লেন, কি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমরা কি ওই সমস্ত ওই ভীষণ আযাব থেকে আমরা কি বাঁচতে পারবো না? বাঁচার কোনো পথ আছে কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বললেন, এরে মহিলার দলেরা, এরে আল্লাহর বান্দেরা, শোনো, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তো আল্লাহর নবী বলছেন, ইয়া মাশারান নিসা, এরে মহিলার দলেরা, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে একটা তোমাকে জটিল কাজ করতে হবে, একটা খুব দামি কাজ করতে হবে। যেই কাজটা করলে জাহান্নাম থেকে তুমি বেঁচে যাবে। সাহাবিয়ারা বললেন, মহিলারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি এমন দামি কাজ, কি এমন দামি কাজ? আল্লাহ রাসূল বললেন, সেটা হলো বেশি বেশি করে তোমরা দান করো। ইয়া মাশারান নিসা, এরে মুসলমানের মেয়েরা, তাসাদদাকনা, তোমরা বেশি বেশি করে সাদকা করো, বেশি বেশি করে দান খায়রাত করো। যদি তোমরা দান করো রে মহিলারা, তাহলে গেলে এই দানটার কত আল্লাহ সম্মান দিয়েছে, কতটা ক্ষমতা দিয়েছে আল্লাহ, কতটা আর মান সম্মান দিয়েছে। কিয়ামতের দিন কতটা ওকে শক্তি ওই দানকে তোমার দেবে। যে দান করবে ওর দানটাকে আল্লাহ কত শক্তি দিবে। যদিও ওই ছেলেটা বা ওই মেয়েটা যদি জাহান্নামী হয়ে যায়, আর ওই লোকটা যদি আল্লাহর রাস্তায় দুনিয়াতে দান করে থাকে, যদি ও কালে কালে যুগে যুগে দান করে থাকে, তাহলে ওর সমস্ত দান কটা কিয়ামতের দিন ওই জাহান্নাম, যখন ও জাহান্নামের দিকে যেতে লাগবে, তখন সমস্ত দানটি দৌড়াতে আরম্ভ করবে। কারণ আল্লাহ ওকে ক্ষমতা দিয়েছে ওর দান গুলাকে। ওই দান দৌড়াতে দৌড়াতে গিয়া কেউ হবে কি জাহান্নামের দরজায় দাঁড়িয়ে যাবে ঢাল হইয়া, আর কেউ আর আঁচল ধরে নেবে, তার কাপড় ধরে নেবে, তার হাত ধরে নেবে, আর তাকে যেন টানতে টানতে আল্লাহ রাব্বুল
আসবে, আল্লাহ বলবেন কে তোমরা, একে কেন তুমি টেনে নিয়ে আসলে? সুবহানাল্লাহ। বলবেন আল্লাহ আমরা হলাম ইয়ার দান, যতদিন বেঁচে ছিল আল্লাহ গো নবীর কথা শুনা নবীর মাদ্রাসায় দান করে চলো। ইয়াহাল আলামিন, তা সে নিজের মাল মনে করেনি, নবীকে ভালোবেসে নবীর মাদ্রাসায় দান করে চলো। কত সুন্দর একটা সম্পদ, যে নিজের গয়না গাঠি সমস্ত গুলা এগুলো একটা অলংকার নিজের স্বামীকে পরে দেখাবে, কিন্তু তোমার ভালোবাসাতে পড়ে স্বামীর ভালোবাসাকে হারিয়ে দিয়ে চলো। তোমার নবীর প্রেমে পড়ে স্বামীকে সৌন্দর্য দেখাইনি, সেই কি করে চলো আল্লাহ রাস্তায় দান করে দিয়ে চলো। আল্লাহ গো আমরা হইলাম এই লোকটার দান, আমরা হইলাম এই মেয়ে লোকটার দান, আল্লাহ একে জাহান্নাম যেতে দিব না। আল্লাহ রাব্বুল আলামিন লজ্জায় পড়ে যাবেন। ঠিকই তো কথাটা, এটা তো ঠিকই তো কথাটা। তাহলে আর যখন আমি তোমাদেরকে শক্তি দিয়েছি জাহান্নাম থেকে বাঁচাবে, আর তোমরা যখন বুদ্ধি লাগিয়ে দিয়েছো যাও আমি আল্লাহ এই মহিলাকে এই পুরুষকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম, আর তোমাকে জাহান্নাম যেতে হবে না, যাও জান্নাতের ভিতরে ঢুকে যাও। তাহলে মা আমার জান্নাতে এই দানের যে কত ক্ষমতা আল্লাহ দিয়েছেন, যদি বাস্তবে একটা রূপ দিয়ে যদি আমাকে আপনাকে দেখাবার যদি আল্লাহ আমাদের ক্ষমতা দিতেন তো দেখিয়ে দিতাম আজকে। আল্লাহু আকবার। যতদিন জীবনে আপনি দান করেছেন সব দান আপনার চতুর্দিকে আপনাকে ঘিরে নিবে, যদি খালি আপনি জাহান্নামের ঘোষণা যদি আপনার হয়ে যায়। আল্লাহু আকবার। সেই জাহান্নাম থেকে আপনাকে বাঁচিয়ে নেবে ভাইরা আমার, জাহান্নাম থেকে আপনাকে বাঁচিয়ে নিবে। তাই আমার মা খালারাকে বলছি মোটামুটি আর 5 মিনিট ও 5 মিনিট আর আজানের টাইম আছে। এই 5টা মিনিটের মধ্যেই আপনারা তাড়াতাড়ি করে একটু দানগুলা দিয়ে পাঠান তো। আর আমার মাদ্রাসার যে ছাত্রীগুলো আছে, কই ছাত্রীগুলা গো, এই আমার বাবুগুলা কই, ছোট ছোট সোনা বাবুগুলা, যাও তোমার যাও মায়ের ঘে খালার ঘে কাছে বেটির ঘে কাছে যাও, চটচট করে 4-5টা চাদর নিয়ে যাও, যে যা পারবে দিয়ে দিবে চটচট করে ইনশাআল্লাহ। তারপরে আবার মাগরিবের পরে জলসা হবে। আপনারা পালায়েন না, ঘাবড়ায়েন না, ইনশাআল্লাহ আমরা এটা একটা ব্যবস্থা করে দিব, করবার চেষ্টা করছি, যাতে মানে মাগরিবের পরেও যেন আপনাদের ব্যবস্থা থাকে, 7টা পর্যন্ত ব্যবস্থা আমরা করে দিচ্ছি। এরপরে আরেকজন বক্তা আপনাকে দেব, আপনাদের সামনে তুলে দেব, ইনশাআল্লাহ আপনারা শুনবেন। হ্যাঁ, তো আমি বলছিলাম যখন দানেরই কথা বলছিলাম, জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা, তো আপনারা একটু চটচট করে ওই চাদরে দানগুলা দিয়ে দেন তো। 10 টাকা হলেও আপনি দিয়ে দিবেন। এই ভালো করে ধর চাদর গালা, জানা রে বাপ, 4 জনে বলে ধর না রে, এই গোলামের বেটা গোলামেরাকে কেনে যে মানুষ করেছিল। যাও 4 কোনা করে ধরো, 2 গেট ধরে থাকো। মাদ্রাসার মহিলাগুলো তোমরা কি করছো? যাও ওখানে যাও, ওখানে যাও। আরে যাও না রে বাবা, এত কেন তোমাদেরকে বলতে হচ্ছে? কি ঢ্যাঁ টেগলা বেড়াইছে রে। তো আমার মা, কেউ যদি স্বামী হারিয়ে থাকেন, বাবাকে যদি হারিয়ে থাকেন, মাকে যদি হারিয়ে থাকেন, একটা মোটা অঙ্কের যদি দান আপনি দিতে পারেন ইনশাআল্লাহ আপনি দেন, আপনার জন্য তৎক্ষণাৎ দোয়াও করে দেব। আর খুচরো দান যিনারা দিচ্ছেন 10, 20, 50, 100, 200 যা দিবেন আপনি চটচট করে আপনি দিতে আসেন ইনশাআল্লাহ। আপনার যদি অসম্ভব মনে হয় দিয়ে দেন, জন্য দোয়া হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ একজন 50 টাকা দান করেছে আল্লাহ গো, আল্লাহ একজন 20 টাকা দান করেছে আল্লাহ গো, আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও আল্লাহ, আল্লাহ তার মন উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ, ব্যবসা বান্ধব বরকত দাও, হাতের কামাইতে আল্লাহ তুমি বরকত দাও আল্লাহ, আল্লাহ চলাতে ফিরাতে আল্লাহ তুমি বরকত দাও আল্লাহ, যতদিন বেঁচে রবে ধরার বুকেতে আল্লাহ তারে রাখে মালা সহি সালামতে, আরো দিও খোদা তারে দুধে ভাতে খেতে। ও গো আল্লাহ দয়াময়ী রব্বে জুল জালাল, ঘর বাড়ি মাওলা তুমি করো মালামাল। আমিন আমিন ও খোদা আমিন আমিন, মদদ দোয়া কবুল করো বলে আলামিন। আমিন আমিন সুম্মা আমিন।
দানটা নেব। তো নামাজের আগে এই 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 টাইমটা কিন্তু খুব দামি টাইম আল্লাহর কাছে, এই টাইমটা খুব দামি টাইম। ওই জন্য কালেকশনটা এখন উঠাবার মনে করছিলাম না, কিন্তু খুব মূল্যবান আল্লাহর কাছে এই টাইমটা, যার কারণে আপনার কাছে একটু এই মূল্যবান টাইমে আপনি দান করেন। আপনার যদি আল্লাহ খুব খুশি হন, এই খুশির উপরে যদি খুশি হন, তাহলে এই মূল্যবান টাইমের দুয়াটাই দানটা যদি আপনার কবুল হয়ে যায় মা আমার, তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। একটু চটচট করে আপনারা দানটা দিয়ে দেন, চাদরে দিয়ে দিবেন মা বোনেরা, আপনাদের পাশে চাদর দিয়েছে, চাদরে দিয়ে দিবেন। আল্লাহ গো তোমার মন্দির আল্লাহ যেন অনেক টাকা দান করে গেল আল্লাহ, আল্লাহ কে নিয়ে থেকে যেন 10 টাকা 20 টাকা 100 200 500 করে দান করে গেল আল্লাহ গো, আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও আল্লাহ, আল্লাহ তার মনে উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ, আল্লাহ তার ব্যবসা বাণিজ্য বরকত দাও, হাতের কামাই তো আল্লাহ তুমি বরকত। এখানে এসে বসেন না, এই মাওলানা কি দেখছেন আপনি? মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আমার বেটি আল্লাহ এ দমাই কত সুন্দর দামি জিনিস আল্লাহ, অলংকার, এটা হলো সুন্নতি দান। সাহাবিয়ারা নিজের লাখ মাছি ছিড়া দিয়েছে, আল্লাহু আকবার। হাদিসে প্রমাণ আছে বেলালের চাদরে দিয়েছে, আল্লাহু আকবার। মায়ের আমার বেটির আমার একটা নতুন দান দিয়েছে আমার বেটি আল্লাহ, আল্লাহ গো তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও আল্লাহ। মাশাআল্লাহ, নারে তাকবীর। হে রব্বুল আলামিন, আল্লাহ আমার মামা পটলের মা আল্লাহ 2000 টাকা দান করে দিয়েছে আল্লাহ গো, হে রব্বুল আলামিন তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও আল্লাহ, আল্লাহ তার মনে উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ, আল্লাহ হে রব্বুল আলামিন যে নিয়তে যে উদ্দেশ্য করে গেল দান, আল্লাহ উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাইয়া দাও মালা মনের রহমান। ও গো আল্লাহ দয়াময় রব্বে জুল জালাল, ঘর বাড়ি মালা তার করো মালামাল। ও গো আল্লাহ দয়াময় গফুর গফার, গোনা কাতা মাফ করো মন্দির তোমার। আল্লাহ তার আব্বা তার নাই বেঁচে নাই বর্তমান, নীরব নগরে আব্বা করেছে গমন, এ দানের দানকে মালা গ্রহণ করিয়া কবরে নূরের বাতি দিও জ্বালাইয়া। যত দূরে যাই বাবার চোখের নজর প্রশস্ত করাইয়া দিও বাপেরই কবর, এ দানের প্রতি কথা হয়ে যাও সাকা, হাসর মাঠে বাপের সঙ্গে করে দিও দেখা। বাচ্চারা উজু করতে চলে যাও, উজু করতে চলে যাও, নামাজের টাইম হয়ে গেছে। 200 টাকা দান দিয়েছে আল্লাহ গো, উজু করতে চলে যাও। আল্লাহ 200 টাকা দান, আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও আল্লাহ, আল্লাহ তার মনে উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ আমার একজন বোন আল্লাহ দিলে 200 টাকা, আর একজন একটা বেটি আল্লাহ দিলে 100 টাকা দিল, আল্লাহ তাদেরও পরকাল ক্ষমা করে দিও ভালো, আল্লাহ মিটা দিও খোদা জীবনের ভুলো। আল্লাহ একজন ছোট্ট মেয়ে আল্লাহ টাকা দিল 10, হাতের কাজে পড়বো তারে দিও তুমি 10, আখেরাতে পুলসেরাতে করে দিও 5। আমিন আমিন খোদা আমিন আমিন, মদদ দুয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন 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 সুম্মা আমিন। খুব তাড়াতাড়ি জানতে মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ, নারে তাকবীর। দেখো আল্লাহ তোর বান্দে পর্দার আড়াল হতে উজু করে নেন, উজু করে নেন, নামাজ আরম্ভ হয়ে যাবে। উজু করে নেন সবাই। 500 দিল, 500 করে দেখো 1000 টাকা দিল, যেমন গোপনে খোদা কইরা গেল দান, গোপনে তাহার বোনেরা যাবেন না, মাগরিবের নামাজের পর আবার আমরা রক্ত দেব, রাত 7টা অবধি আপনাদের আলোচনা হবে, রাত 7টা পর্যন্ত মা বোনদের আলোচনা হবে। ও গো আল্লাহ দয়াময় গফুর গফার, গোনা কাতা মাফ করো মন্দির তোমার। আরো এক বান্দি আল্লাহ নাম গোপনেতে 150 টাকা দিল মাদ্রাসা জন্যে, যে আশা ভরসায় আছে দানের মাঝার পুরান করিয়া দাও পরওয়ারদিগার। আমিন আমিন খোদা আমিন আমিন, মদের দুয়া কবুল করো রব্বুল আলামিন। আরো তোর এক বান্দি হাজিনদারেরা হোটেলে চলে যাও, হাজিনদার দানে বুঝা গেল যেসব লোক হাজিনদারের নাম আছে হোটেলে উপস্থিত হও। 100 টাকা তাদের প্রতি আল্লাহ তুমি হয়ে যাও সাকা। ও গো আল্লাহ দয়াময় গফুর গফার, গোনা কাতা মাফ করো মন্দির তোমার। একটু তাড়াতাড়ি দিবেন, তাড়াতাড়ি দিবেন, তাড়াতাড়ি দিবেন। ও মাগরিবের পরে, হ্যাঁ দোয়াটা আমি দেব মাগরিবের পরে পরে, আপনারা পালাবেন না, একটু খালি আজানটা দিয়ে দুক, তারপরেই তখন নামাজটা হবে, একদম খুব সংকীর্ণ নামাজ হবে, আপনারা পালাবেন না, একটু এদিকে ওদিকে বসে থাক, এখানেই বসে একটু গল্প টল্প করুন, ইনশাল্লাহ তারপরই বক্তা চলে আসবে। আর যিনারা চাইছেন যে আমরা নামাজ পড়বো, আপনারা নামাজও পড়ে নিতে পারেন, ইনশাল্লাহ নামাজ পড়ে নিতে পারেন, উজু করে আসবেন, নামাজ পড়ে নিতে পারেন। একটু চটচট করে দানগুলো দিয়ে দিবেন, খুব তাড়াতাড়ি দিয়ে দিবেন, তারপরে আবার আমি বসবো, দিয়ে খালি কালেকশনটা আপনাদের
করব একটা হাদিস বলে, তারপরে বক্তা দ্বিতীয় বক্তা দিব। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আপনারা দানগুলো নিয়ে বসে থাকুন, ইনশাআল্লাহ আজানটা হয়ে যাক, নামাজটা সংকীর্ণ হবে, তারপরে ইনশাআল্লাহ আবার যেন এই জলসা আরম্ভ হয়ে যাবে, আবার জলসা আরম্ভ হয়ে যাবে। মা বোনদেরা যাবেন না কেন? আপনাদের আল্লাহর রহমতে রাত 7টা অবধি প্রোগ্রাম চলবে ইনশাআল্লাহ। মনে ভাবছিলাম চালাবো না, কিন্তু অবশ্যই আপনাদের দিক দেখে অবশ্যই চালাবো। আপনারা কেউ যাবেন না। চালাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা